আসসালামু আলাইকুম বিয়াস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি আপনারা সকল ভালো আছেন। আজ সকালে একটা ভিডিও আপনার লগে শেয়ার করাম বিয়াস, আমার অ্যালটমেন্ট গার্ডেনের মর্নিং টাইমে আইসি দেখার লাগে হয়তো একটু আপনার লগে তোরা শেয়ার করি। তো বিয়াস দেখো আমি দেখাইলাম আমার টমেটো বেড আপনারা বাঁকা খাজ এখন লাগবো, টমেটো বেডও করা লাগবো। দেখো আপনারা অনেক ছোটো ছোটো গাছ রইয়া দিছিলাম, এখন গাছও বাঁকা বড় হয়ে গেছে আর ফুল দেওয়াও স্টার্ট হয়ে গেছে। দেখো আপনারা এখন আমার কাজ হইল পেঁয়াজ যে সাইডে দিয়া যে ড্যাম যেগুন বার হয়েছে ওগুলো আমি কিছু সাটিয়া দিতাম, ওই বানাইলে আমার গাছ ওই আগে দিয়া ফসল যেগুলো এইগুন বড় হইতো না, বাড়তো না, তো ওগুলা খাটিয়া দিয়া পেঁয়াজ আর আমি একটা স্ট্রিং গাড়িয়া এগুন তো একটু বান্ধিয়া দিতাম ওই যাতে বাতাস উতাস দিলে লড়তো না। আলহামদুলিল্লাহ পেঁয়াজ প্রত্যেকটা গাছও ফুল হওয়া স্টার্ট হয়ে গেছে। দেখো আপনারা দেখাই গাছও দেখো এখানে তো পেঁয়াজ আপনারা জানেন আমার 3টা বেড দিছি, আমি ছোটো ছোটো করিয়া 3টা বেড বানাই দিছি একটা বেড রে, আর মাঝখানে দিয়ে একটু জায়গা খালি রাখিলে চেয়ারটার লাগে, কারণ 5টা বেডও প্লেন করিয়া দিলাইলে পেঁয়াজ বাদে কেয়ারিং করা যায় না, মাঝখানেও একটা কোনো কাজ করা যায় না, লাগে আমি 3টা বেডে দিলাইছি। আর ইয়াতে মাসাল্লাহ সুন্দর হয়েছে আমার গাছকে চিন্তা করুক আপনারা। তো গাইতে একদম ছোটো ছোটো গাছ রইয়া দিছিলাম, এখন আলহামদুলিল্লাহ সুন্দর বাড়ের, আর সাথেও দেখো আর এক লাইন এগুলো মাসাল্লাহ বাড়ের। আর দুঃখের বিষয় হইল গিয়া বিয়াজ দেখো আমার বাংলাদেশি উড়ি তারা নাই কইলেও ওর দেখো সকলটি স্টিক আমার খালি, আর দেখো অবস্থা টেলিসও খালি বিয়াজ দেখো টেলিসও কোনটা নাই। আর বাংলাদেশি উড়িতে আপনারা জানুন কত কষ্ট করিয়া তুলিয়া বড় করিয়া অনেক বড় বড় গাছ আনিয়া রইয়া দিছিলাম, মরিয়া একবারে শেষ। আর রানার পিনসিতারও অবস্থা বেশি ভালো নাই দেখো এগুন তোর আমি আশা ছাড়িচ্ছি বিয়াজার যতন করলাম না আমি দিছি, আর এগুন তোর মুখে একটু মন খারাপ হয়ে গেছে, 2-3বার কষ্ট করতে করতে দেখা যায় যে সেই। আর বিয়াজিকানোর মাটি যে আমি আমার সয়েল টেস্টার যা টেস্ট করিয়ে আমি দেখছি মাটির যে গুণাগুণ যে একটা যতটুকু থাকার সকলটা ঠিক আছে, বাট আমার উড়ি গাছের অবস্থা আমি বুঝতাম পারলাম না, হয়তো কোনো ফুকার এফেক্টে না ঠান্ডার লাগে এটা হয়েছিল কইতাম পারলাম না। খালি উড়ি গাছ সকল বিয়াজ একটু সমস্যা হয়ে গেছে আমার বেশি, আলহামদুলিল্লাহ সকলটা মোটামুটি ভালো হয়ে গেছে। আর এগুলা দেখো আমার ওভারজিন আর পুঁই শাক কিছু লইয়া দিছিলাম ওই এক লাইনও, তে ফার্স্টে দেখছিলাম বিয়াজ এগুন মরি যার তো গতকাল আইয়া এগুন তো কিছু গ্রাস ওটা হয়ে গেছিলো, তো গতকাল আইছি আমি আইয়া কই যে করিলাই একটু গ্রাস ওটা বাইছি বিয়াজ বালা করিয়া বাইছিয়া নয়া 4টা সার চিকেন মানুষ আর্ন করছি আর তোরা নিউ কম্পোস্ট আর্ন করছি। আর দেখো বিয়াজ দিছি আর আমার সম্বল এক কচুর গাছ অনেকটা রইছিলাম, রইতে দাও তাই টিকছই না নাই, তো খানিতে পড়ে না দেখলে সুন্দর লাগে বিয়াজ সকল ধরনের যদি একটা 2-2টা গাছ থাকে গার্ডেনও তে দেখতে ভালো লাগে। জানি না আপনার আর কিছু ওরকম লাগেনি, আমি চাই যে সব ধরনের 1-2টা গাছ থাকুক, খাই বা না খাই খানি বড় কথা নাই আমার। তোমার দিনের গাছ কিন্তু বিয়াজ তারা আছো নাকি আসি নাই হলো অবস্থা। কেন ইয়ার আসছিলাম আমি কারোট বেশি সুবিধা হন না জানি না কেনে, আর একটা তো বিয়াজ লেটুস রইয়া রাখছিলাম, লেটুস রইয়া রাখলে কি তুই বই তারা তো স্লুগর নাস্তা এইগুলা দেখো আর ওই একটা বেড দেখো একদম এমটি, আমি মূলার ইয়া রাখছিলাম আর করিয়ন্ডা দিছিলাম, বাট এরকম ভালো হয়েছে না বিয়াজ, আর গাছ উঠে গেছে, এখন এগুলা পরিষ্কার করা লাগবো। আর এই দেখো একটা ছোটো মোটো ফ্রুটর গাছ আলহামদুলিল্লাহ বাক্কা ধরছে, ছোটো ইসলামও বিয়াজ দিচ্ছি আর বাট কুইক স্টার্ট হয়ে গেছে দৌড়া।
আর এখানে আমার স্ট্রবেরির কয়েকটা টপ ছোটো ছোটো ধরছে একটা না দুইটা আর টমেটো রইয়া দিছিলাম কিছু ছোটো ছোটো আছিল এখানে লেফট ওভার হয়তো গুণনো রাখি দিয়েছে যে কিবা কাবার লাগি গেছে আর সাথে বস্তার মাঝে তোরা আলু পেঁয়াজ আর মিষ্টি লাউর আর দুইটা গাছ গুন্ডু লাইতাম চাইলাম কোনো নইতাম জায়গা পাইলাম না আর ও দেখো আরও টমেটো আলহামদুলিল্লাহ ও আরও টমেটো আর ও দেখো পেঁয়াজ আমার মারু ক্রজেট অ্যান্ড মিষ্টি লাউর বেয়ারগুলার মাঝে কিছু সার দিছি আমি গ্রাস ফসা ওটা সকলটা পয়লা তো মরিজার আসছিল এখন বাক্কা বালাওর ধীরে ধীরে দেখো আপনারা কয়েকটা গাছও দেখছি আমি মারু আসছে না কিতা মারু আসছে দেখো কা ফ্রুট স্টার্ট হলেও আর একটা দেখো কা মাশাল্লাহ এখন হেলথি করবি আজ গাছ পেয়েছেন আছে মাশাল্লাহ বাক্কা কয়েক গাছও আমি কত আর ইয়া দিতে বিয়াজ ওখান গিয়া একটু গাছ গেছেন একটু সেট হয়েছে কেন বাক্কা বড় বেড বিয়াজ আর দূর হইতে ভিডিও ধরলে করলে লাগে যেমন ছোটো ছোটো বেশি গাছ এগুন আরও দেখো গাবিয়াজ একটা বেড এমটি আর তো বোতল কল যে আমি কাটি কাটি হারিয়ে রাখছিলাম গাছও বোতলের গুণে বিয়াজ একটু ভালো উড়েছে আমার গাছ গুণ এখন আমি ওখান কুলিয়া রাখি দিছি আবার রাখি দিব আগামী বছর লাগি আর এই পেটটা বিয়াজ এমটি আমি দিছিলাম ইয়ে করিয়ন্ডা আর ইয়া ফাইকে খাইয়ে অবস্থা খারাপ আরও দুইটা লাইনও আমি পটেটো লেছিলাম কিছু উফরি গেছিলো আমার এনাদার বেডর ইয়া দিছিলাম দেখো কা 2 লাইনের ইয়া দিছি মাত্র 3টা গাছ উঠছে বেশি উঠছে না এগুন মনে হয় বেশি ঘেরা ছিল না কিন্তু দিতে উঠতেও পারে জানলাম না আরও দেখো কাবি আর একটা কাজ শ্লোক মারার এক কৌশল আপনারা সুইট জাতীয় যে কোনো জিনিস একটু পানির মাঝে লইয়া যদি ওরকম দিয়া রাখি দেন পানির মাঝে দিয়া রাখি দেন ও দেখো কারণ মাটির মাঝে শ্লোক ও দেখো কা শ্লোক তো পানির মাঝে দিয়া রাখিলে এক লাভ হয় মিঠা খাইতো করি তারা পানির মাঝে আয় আর পানির মাঝে ইয়া ফরিয়েও শেষ আর উঠতে পারে না দেখো কতটা মরছে আর এখানেও বেশি নাই এখানে আরও ফুকা ফুকা মরিয়া বই থাকছই তো বিশেষ করে আমি হুনি দেই বিয়াজ হুনিরে যদি দিয়া রাখা হয়ে যায় তে খুব কুইক তারা মিটার লাগিয়ে আইয়াম বাদে ফরিয়া মরি যায় বিয়া সকালবেলা থাকবা সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবা মাত কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা নেক্সট কোনো ভিডিওতে আবার আপনার লগে কত হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং